নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে কাতলা মাছের একটা নতুনভাবে রেসিপি তোমাদের দেখাবো। না দেখলে মিস করবে কাতলা মাছের এই নতুন ডিশটা। তাই আমি প্রায় আধা কেজি মাছ নিয়েছি, সেনতে আমি 2 পিস মাছ রান্না করব। 2 পিস মাছে পয়লা হলদি আর স্বাদ মতন লবণ দিয়ে আমি একটা লেবুতে আদা লেবুর রস চিপড়ে দিয়ে দেবো। দিয়ে ভালো মতন মাইখে আমি 20 মিনিট রেস্ট রেখে দেবো। 20 মিনিট রেস্ট রাখলে ভালো রান্না হবে। তাই 20 মিনিট রেস্ট রাখার পরে আমি চুলোর উপরে করে দিচ্ছি। গরম হওয়ার পর দিলাম তেল দিয়ে আমি এখন সেই মাছ কটা লাল লাল করে ভাজে নেব। বন্ধুরা, এইভাবে রান্না করে সকলেই খাবে পেট ভরি। তাই আমি মাছ কটা লাল লাল করে ভাজে নেব। এই রেসিপিটি ঘরে অনেক কবার বানাইছি, সবাই খুব ভালো খাইছে। তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। যত সুন্দর দেখতে হয় তত থেকে বেশি সুন্দর হয় খাতি, খুবই টেস্টি হয়। তাই মাছ করা লাল লাল করে এই পিঠ ওপিঠ আমি ভাজে নিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠোই নেব। এই যে দেখো কি সুন্দর মাছ ভাজে নিচ্ছি। এই লেবু দিলে ভালো টেস্ট হয়, তাই আমি আজকে লেবু দিয়ে মাছের রসা করতেছি। তারপরে পেঁয়াজ রসুন একটা কাঁচা লঙ্কা কাটি নিছি। সেই যেই তেলে আমি মাছ ভাজি সেই তেলে আমি পেঁয়াজ রসুন একটা কাঁচা লঙ্কা ভালো মতন ভাজিয়ে নেব। ভালো মতন ভাজা হয়ে গেছে, আমি উঠোই নিচ্ছি। এখন আমি বাইটে নেব, মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্ট হয়ে গেছে, এখন আমি সেই কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল দিয়ে ফোড়নের জিরা আর লবঙ্গ আর একটা ইলাচি দিয়ে আমি দিয়ে দেবো গোল গোল কাটি রাখছিলাম টমেটো। সেই টমেটো দিয়ে আমি দিয়ে দেবো সেই মশলা বাইটে নিয়েছি। সেই মশলা আমি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো উপরতে একটু বাটি ধোয়া জল। মশলার বাটি ধোয়া জল দিয়ে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলদি পাউডার আর শুকনো লঙ্কার পাউডার দিয়ে দেবো। দিয়ে আমি যত সময় টমেটো গলে নিয়ে যাবে তত সময় আমি ভাজিয়ে নেব। এই দেখো টমেটো পুরো গলে গেছে। এখন দেবো আমি পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। জাল করার পরে আমি সেই ভাজিয়ে রাখছিলাম মাছ, সেই মাছ দিয়ে দেব। দিয়ে আমি একটু সময় জাল করে নেব। জাল করে দেখো রেডি আমার এই যে কাতলা মাছের রান্না। কাতলা মাছ রান্না হয়ে গেছে, এখন আমি নামাই নিছি। দেখো দেখতে খুবই লোভনীয় হয়েছে। এ দেখো এর গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে, খাতিও তার থেকে বেশি স্বাদিষ্ট। ভিডিওটা যদি ভালো লাগে বাড়িতে একবার অবশ্য বানিয়ে খাই দেখবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। আগামী দেখাবে নতুন একটা রেসিপি।